সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে। আপনারা কী করবেন, ক্রিয়েট নিউ অপশানটাতে ক্লিক করে নেবেন। ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করলে আপনাদের কাছে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখানে 16:9 এই স্ক্রিন রেশিও সিলেক্ট করবেন, করে এখানে ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কাইনমাস্টারের অ্যাপটি খুলে যাবে। অ্যাপটি খুলে যাওয়ার পর আপনারা কী করবেন, প্রথমে আপনারা এখানে থেকে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে ইমেজ অ্যাসিস্টে আপনারা যাবেন। এখানে ইমেজ অ্যাসিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই ইমেজ অ্যাসিস্টে গিয়ে আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আপনারা হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের একটি ইফেক্ট দিতে হবে। তার জন্য আপনারা এখান থেকে লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে যাওয়ার পর হ্যান্ডরাইটিং অপশানে আসবেন। হ্যান্ডরাইটিং অপশানে এসে এই প্রথম যে কলমের অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে সেকেন্ডটিকে চুজ করবেন। চুজ করে এখান থেকে কালারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। কালারটিকে এখান থেকে আমি এই কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মন পছন্দের কালার সিলেক্ট করে নেবেন। নিয়ে এখান থেকে এই সাইজটা এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন। সাইজটা আমি একদম সব থেকে বড় করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে স্ক্রিনে একটু এভাবে ঘুষবেন। দেখুন একটা দারুণ কালার, শ্যাডো কালার কিন্তু সেট হচ্ছে। এরকম করে নেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে এরকম করে ধরে বড় করে দেবেন। বড় করে দিয়ে স্ক্রিনে এইভাবে কিন্তু রেখে দেবেন। রেখে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, যেই ফটোটির আপনারা স্ট্যাটাস বানাতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনারা লেয়ারে গিয়ে নিয়ে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, এখানে লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে যাওয়ার পর আপনারা এখান থেকে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে কিন্তু সেই ফটোটিকে আপনারা কিন্তু এখানে নিয়ে নেবেন। আমি এই ফটোটিকে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন পছন্দের ফটোও কিন্তু নিতে পারেন। আপনারা নিজেদের ফটোও চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এই ছবিটিকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে ছবিটিকে আপনারা কী করব, এখান থেকে বাম দিকে এইভাবে কিন্তু রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে আপনারা আরেকটা ডুপ্লিকেট কপি করে নেবেন এই ছবিটি। তার জন্য এই যে 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করলে এখানে দেখুন ডুপ্লিকেট একটা অপশন আছে। এখানে ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন আরেকটি ছবি চলে এসছে। এই দেখুন এই ছবিটিকে এইভাবে ড্র্যাগ করবেন। ধরে ড্র্যাগ করলে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, এই ছবিটাকে এইভাবে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পরে এই ছবিটি কী করবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্ট একটি অপশন আছে, দেখুন এখান থেকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে এর স্যাচুরেশনটাকে 0 করে দেবেন এবং ব্রাইটনেসটাকে একটু হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন। আসার পর এখান থেকে কী করবেন, আপনারা আলফা অপাসিটি এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই আলফা অপাসিটিটা 100 থেকে কমিয়ে মোটামুটি এরকম 45-এর কাছাকাছি আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, একটি লিরিক্স সং আপনারা নিয়ে নেবেন। তার জন্য লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে লিরিক্স সংটি আপনারা নিয়ে নেবেন। যেই লিরিক্স সংটি কিন্তু ডেসক্রিপশান বক্সের লিঙ্কে আপনারা ডাউনলোড করার জন্য অপশান পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সেই লিরিক্স সংটিকে নিয়ে নিলাম। সেই লিরিক্স সংটি এখানে চলে এসছে। এবার এই লিরিক্স সংটিকে আমি কী করব, এখানে ক্লিক করব লেয়ারে। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ক্রপিং অপশান আছে। এই ক্রপিং অপশানে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে এখানে এটাকে একটু ক্রপ করে নেবেন আপনারা। এইভাবে ক্রপ করে নেওয়ার পর এরকম ক্রপ করে নেওয়া হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন। চলে আসার পরে এই লেখাটিকে আপনারা কী করবেন, এই যে এই দিকে এইভাবে কিন্তু লিখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এই সাইডে রেখে দেওয়া হয়ে গেল। এবার আপনারা কী করবেন, এর এখান থেকে একটি পিএনজি ইফেক্ট নেবেন। তার জন্য আপনারা কী করবেন, আবার লেয়ার অপশানে যাবেন। মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে আপনারা কিন্তু একটি পিএনজি ইফেক্ট নিয়ে নেবেন। যে পিএনজি ইফেক্টের লিঙ্কও কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এই পিএনজি ইফেক্টটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই পিএনজি ইফেক্টটি আমি কী করব, এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে এটাকে একটু এভাবে ছোটো করে দেবো। ছোটো করে দিয়ে এটাকে আমরা আরেকটা কপি করব। তার জন্য এখানে বাম দিকে যে 3 ডটে যাবেন, আবার 3 ডটে গিয়ে এখান থেকে আরেকটা ডুপ্লিকেট কপি করে নেবেন। তাহলে দেখুন দুটো কপি কিন্তু এখানে হয়ে গেল। এইভাবে কিন্তু দুটো কপি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আবার কী করবেন, এখান থেকে আরেকটি ইফেক্ট নেবেন। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে দেখছেন যে এই যে স্টিকার অপশান, স্টিকার অপশানে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন। স্টিকার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম স্টিকার আসবে। আপনারা কী করবেন, এই যে ফেয়ারি শেপ এই অপশনটা আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ইমেজ অ্যাসিস্ট এই স্টোর অ্যাসেস স্টোর এখান থেকে আপনারা কিন্তু নেট অন করে ডাউনলোড করে নেবেন। তো ফেয়ারি শেপের এখানে অপশানে ক্লিক করলে এই যে দেখুন প্রথম যে অপশনটি রয়েছে এই যে লাভ চিহ্নটি, এটাকে আমরা ক্লিক করে নিয়ে নেব। তো দেখুন ক্লিক করলে স্ক্রিনে একটি দারুণভাবে চলে আসলো এটি। তারপর আপনারা এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন। চলে এসে এর লেয়ারটাকে আপনারা কী করবেন, সমান করে দেবেন। এবারে এটাকে আমরা আবার একইভাবে কী করবো, ডুপ্লিকেট করে আরেকটি কপি বানিয়ে নেব। তার জন্য আপনারা আবার 3 ডটে যাবেন। এখানে 3 ডটে গিয়ে এখানে ক্লিক করে নেবেন একবার।
ক্লিক করলে আপনাদের সামনে ডুপ্লিকেট অপশনটা করে নেবেন। দেখুন দুটো কিন্তু ডুপ্লিকেট আমাদের এখান থেকে অপশন চলে আসলো। এবার এটাকে এইভাবে ধরে উপরের দিকে এইভাবে ড্র্যাগ করে ছোট করে দেবেন। একইভাবে দ্বিতীয়টিকেও আপনারা কী করবেন, এইভাবে উপরে ধরে ড্র্যাগ করে নিয়ে এইভাবে কিন্তু ছোট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন এখানে দ্বিতীয়টি আমি এভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর মোটামুটি আমাদের ভিডিও বানানোর শেষের দিকে এবার আপনারা কী করবেন, এখান থেকে একটি লিরিক্স স্ট্যাটাস ইফেক্ট দেবেন। তার জন্য আপনারা কী করবেন, লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে একটি ইফেক্ট দিয়ে দেবেন। আপনারা যে ইফেক্টের লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। তো আমি এই ইফেক্টটিকে এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ইফেক্টটি চলে এলো। এবার ইফেক্টটির আমি সাউন্ডটাকে বন্ধ করে নেবো। তার জন্য আপনারা এই যেখানে মিক্সার এই অপশনটাতে আসবেন, এসে এখান থেকে সাউন্ডটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করা হয়ে গেলে ব্যাক অপশনে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, স্প্লিট স্ক্রিন অপশনে এসে এই স্ক্রিনটাকে আপনারা কী করবেন, এই যে ফুল এই স্ক্রিনটাতে ক্লিক করে নেবেন। তাহলে স্ক্রিনটা কিন্তু ফুল হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। চলে আসলে আপনারা এখান থেকে কী পাবেন, এখান থেকে আপনারা ব্লেন্ডিং একটি অপশন পাবেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে স্ক্রল করলে দেখবেন স্ক্রিন আছে, স্ক্রিন অপশনটা আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি প্রায় দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি একটু চালিয়ে দেখাচ্ছি, দেখুন। তো এবার এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা কী করবেন, ডান দিকে যে অ্যারো মার্কস রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সেভ অপশন চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে রেজুলেশন 1080 রাখবেন, ফ্রেম রেটটাকে 60 রাখবেন, রেখে এখান থেকে সেভ অ্যাজ ভিডিও করলে কিন্তু আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করতে ভুলবেন না। থ্যাংক ইউ।